ইয়াজুজ মাজুজের প্রাচীর। ইয়াজুজ ও মাজুজ মানবজাতিরই দুটি সম্প্রদায়। তারা হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র, ইয়াফিসের বংশধর। তাদের দৈহিক গঠন কেমন হবে তা নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। কিছু বর্ণনায় তাদের ছোট চোখ, চওড়া মুখ এবং লালচে চেহারার অধিকারী বলা হয়েছে। তাদের সংখ্যা হবে অগণিত। হজরত জুলকারনাইন আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছিলেন। যাত্রাপথে তিনি এমন এক জনগোষ্ঠীর দেখা পান যারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচতে তার সাহায্য প্রার্থনা করে। তারা বলে, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কর দেব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? সূরা কাহাফ ৯৪। জুলকারনাইন আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন যে তিনি এর জন্য কোনো প্রতিদান নেবেন না, তবে তাদের শ্রম ও উপকরণ দিয়ে প্রাচীর নির্মাণে সাহায্য করতে হবে। তিনি লোহা ও গলিত তামা দিয়ে একটি বিশাল প্রাচীর নির্মাণ করে দেন, যা ইয়াজুজ মাজুজকে আটকে দেয়। ইয়াজুজ মাজুজের প্রাচীরটি ঠিক কোথায় অবস্থিত তা নিয়ে ঐতিহাসিক ও ভূগোলবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে অধিকাংশের মতে এটি ককেসাস পর্বতমালার কোনো অঞ্চলে অবস্থিত হতে পারে। কুরআন ও হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। তারা বের হয়ে প্রথমে পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে। এরপর তারা মানুষের ওপর আক্রমণ করবে এবং সবকিছু ধ্বংস করে দেবে। তাদের তীর আকাশে নিক্ষেপ করে বলবে, আমরা পৃথিবীর অধিবাসীদের শেষ করে দিয়েছি, এখন আকাশের অধিবাসীদের শেষ করব। আল্লাহ তাআলা তখন তাদের তীর রক্তে রঞ্জিত করে ফিরিয়ে দেবেন। ইয়াজুজ মাজুজের অত্যাচারে যখন পৃথিবী ভরে যাবে, তখন হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাথীরা আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা তাদের ঘাড়ে এক প্রকার পোকা বা নাগাভ পাঠিয়ে দেবেন, যার দ্বারা তারা সবাই একযোগে মৃত্যুবরণ করবেন। তাদের পচা গন্ধে পৃথিবী ভরে যাবে। আল্লাহ তাআলা তখন এক প্রকার পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহ অন্যত্র সরিয়ে ফেলবেন। এরপর বৃষ্টি হবে এবং পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে।